হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো গাইস, আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে অভিনন্দন। তো আজকের ভিডিওটা একটা তীর্থস্থান নিয়ে। এটা অবস্থিত সাতক্ষীরা জেলার আশাশুনি থানার বালাপাতা গ্রাম। তো এটা স্বয়ং মহাদেবের একটা তীর্থস্থান। তো তোমরা ভিডিওটা না টেনে পুরোটাই দেখতে থাকো, আশা করি প্রত্যেকের ভালো লাগবে। তো গাইস, এখানে প্রচুর লোক আসে মহাদেবের মাথায় স্নান করানোর জন্য। তো এখানে একটা পুকুর, আর পুকুরের সাইডে যে মন্দিরটা দেখতে পাচ্ছ ওটা গঙ্গা দেবীর মন্দির। তো এখান থেকে মানুষ মহাদেবের মাথায় জল ঢালার জন্য উত্তরে নিয়ে মা গঙ্গা দেবীর ওখানে ভোগ প্রণামী দিয়ে পুকুর থেকে স্নান করে তারপরে প্রত্যেকটা মন্দির প্রদক্ষিণ করে মহাদেবের মাথায় জল দিতে হয়। তো এখানে দুটো পাশাপাশি মন্দির, মা মনসার মন্দির ও বড়টগরের মন্দির। তো গাইস, আশা করি তোমাদের প্রত্যেকের ভিডিওটা অনেক ভালো লাগবে। তো এখন দেখাতে যাচ্ছি বাবা লোকনাথ বাবার মন্দির। তো তোমরা ধীরে ধীরে ভিডিওটা দেখতে থাকো, তোমাদের সবার ভালো লাগবে ভিডিওটা। তো এখানে মহাদেবের মাথায়ও স্নান করানো হবে। আর এই যে বাবা লোকনাথ, তো এখানে প্রত্যেকটা মন্দিরে বাতাসা দিয়ে প্রণামী দিয়ে 3 বার বা 1 বার করে প্রদক্ষিণ করতে হয়। তারপরে মহাদেবের মাথায় জল ঢালতে হয়। তো ধীরে ধীরে এখন আমরা সেই স্থানটির দিকে এগোতে থাকবো। স্বয়ং মহাদেবের মন্দির। তো দেবের দেব মহাদেব, সে মহাদেবের মাথায় আমরা স্নান করাবো। তো ধীরে ধীরে ভিডিওটা দেখতে থাকো অ্যান্ড এনজয় করতে থাকো, আশা করি প্রত্যেকের ভিডিওটা ভালো লাগবে। তো এখানে অনেক আগে একটা কথা শুনছিলাম, একটা বুড়িমা এই মহাদেবকে তিনি পেয়েছিলেন। তো সেখান থেকেই এই তীর্থস্থানটার জন্ম। তো সেই বুড়িমা যখন পেয়েছিল মাটির তলে, তো স্বয়ং মহাদেবকে সেখানেই স্থাপন করা হয়। আর প্রথমে ছিল মাটির ঘর, ধীরে ধীরে সেটা মাটি থেকে একটা সুন্দর মন্দির তৈরি করা হয়। আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে, তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। আর যারা এখনও এখানে আসো নাই, আমি তোমাদেরকে বলবো একটাবার হলেও তোমরা এই স্থানটা এসে ঘুরে যাও, দেখবে তোমাদের প্রত্যেকের ভিডিও অনেক ভালো লাগবে, অনেক শান্তিও পাবে। এই তীর্থস্থানে আসলে দেহ ও মন দুটোই পবিত্র হবে। আসলে যারা তীর্থস্থান ভ্রমণ করে তারা বিষয়টা বুঝতে পারবে। আর যারা এখনও এখানে আসেন নয়, তারা আশা করি একবার এসে দেখে যাবে, অনেক ভালো লাগবে। তো যে বাবা মহাদেবকে পেয়েছিলেন বুড়িমা, তো সেই স্বয়ং মহাদেব তোমাদেরকে আমি দেখাতে যাচ্ছি এখন। এই যে দেখতে থাকো, এটা একটা জাগ্রত স্থান। আশা করি তোমাদের সবার ভিডিওটা ভালো লাগবে। তো যারা যারা দেখছো, হয়ে যাক সবাই একসাথে, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। আমিও এখানে একবার সন্ন্যাসী ছিলাম, এই বালাপাতা বাবার ধামে। তো এখানে আমি দেখছিলাম যে ভারত থেকেও এখানে লোক এসেছিল। আর তাদের দুজনকে আমি নিজেই এই মন্দিরের পেছন গেট থেকে তাদেরকে আমি প্রবেশ করে দিয়েছিলাম। তো আমারও মনে শান্তি লাগছিল যে আমি তাদেরকে প্রবেশ করাতে পেরে। সত্যি কথা বলতে তখন প্রচুর ভিড় ছিল। তো দাদাটা ছিল অসুস্থ, তিনি আমাকে বলছিল যে ভাইয়া আমাকে একটু ভিতরে প্রবেশ করাবে। তো আমি দেখলাম যে ভারত থেকে এসছে, যাই হোক আমি তাদেরকে প্রবেশ করাই। তো এখানে ভারত থেকেও লোক আসে, তো তারাও অনেক ভালো বলছিল আমাকে। আশা করি এখানে যারা আসবে প্রত্যেকের ভালো লাগবে। তো এটা একটা নামকরা তীর্থস্থান। আসলে এখানের পরিবেশটা এত সুন্দর, যারা আসেনি তারা বুঝবে না। আশা করি প্রত্যেককে এখানে আসার পরে তোমাদের
বারবার আসতে মন চাইবে। আর এখানে প্রত্যেক চৈত্র মাসে এত পরিমাণ লোকের ভিড় হয় যে লাখ লাখ মানুষের ভিড় হয় প্রতিটা সোমবার। একটা অস্বাভাবিক লোকের সমাগম হয়। তো যদি লোক দেখতে চাও তাহলে সোমবারে আসতে হবে, চৈত্র মাসের সোমবারে। তাহলে বুঝতে পারবে যে এখানে কত লোকের আগমন ঘটে। তো সবাই ভালো থাকো, বাই।